রাজধানীর পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসান ওয়ালি এবং মতিঝিল থেকে যোগ দিচ্ছেন ওয়ালিদ সাকিব। প্রথমে যাচ্ছি হাসান ওয়ালির কাছে। ওয়ালি, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, সেখানকার ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন আর হলে শিক্ষার্থীদের অবস্থান কেমন? রোবা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের যে দিনটি, এটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের দিন ছিল। আমরা সকাল থেকে দেখেছি সাধারণ শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন হলে। যদিও সে সংখ্যাটি একেবারেই কম, যেহেতু একেবারেই এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক তারা সেটি মনে করছেন না, যার ফলে কিন্তু এখন পর্যন্ত হলে অত শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখিনি। গতকাল রাতেও কিছু সংখ্যক শিক্ষার্থী হলে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন সেটি তারা এখন তাদের হলেও সেই বাস্তবায়ন তারা দেখতে চান। অর্থাৎ গেস্ট রুমের যে কালচার রয়েছে, গণরুমের যে কালচার রয়েছে, অর্থাৎ ক্ষমতাসীন ছাত্র সংগঠন দ্বারা সবসময় নিয়ন্ত্রিত, নির্যাতিত হওয়ার যে ঘটনা সবসময় ঘটে থাকে তাদের অভিযোগ, সেটি থেকে তারা পরিত্রাণ পেতে চান। যার ফলে কিন্তু তারা বলছেন এখন একেবারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হবে হলগুলো, সেই দাবি তারা করছেন এবং সেটি তারা নিশ্চিত করবেন এবং দাবি তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে কোটা সংস্কার কেন্দ্র করে যারা আসলে হল ছাড়তে বাধ্য হয়েছিলেন, যারা চলে গিয়েছিলেন, তারা যাতে নিশ্চিতভাবে হলে আসতে পারেন এবং তাদের নির্ধারিত কক্ষে উঠতে পারেন, সেই দাবি তারা জানিয়েছেন এবং তারা সেটি নিশ্চিত করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকালকের মধ্যে বাকি সব শিক্ষার্থী হলে প্রবেশ করবেন, তেমনটি কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন। তাদের সহপাঠীরা আসতে শুরু করেছেন, আরও আসবেন আজকালের মধ্যে। সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু এখন একেবারেই স্বাভাবিক। হলে খুব একটা শিক্ষার্থী না থাকলেও অন্যান্য সড়কে কিন্তু আমরা শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি। আজকে কিন্তু একই সঙ্গে ব্যাংকগুলোও খুলেছে। ব্যাংকপাড়া মতিঝিলে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব, জানাবেন সেখানকার সবশেষ। ধন্যবাদ ওয়ালি। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিলে। আমরা সোনালী ব্যাংকে এখানকার যে স্থানীয় কার্যালয় রয়েছে সেখানে রয়েছি। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, দর্শকদেরকে জানাতে চাই যে সকাল থেকে ব্যাংকিং কার্যক্রম একেবারেই স্বাভাবিক ছিল। তবে ব্যাংকাররা আমাদেরকে জানিয়েছেন যে গ্রাহক উপস্থিতি আসলে কিছুটা কম ছিল। এর কারণ হিসেবে তারা বলছেন আসলে এখনো হয়তো পুরোপুরিভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি বা এক ধরনের অস্বস্তি হয়তো গ্রাহকদের মধ্যে থাকতে পারে, সে কারণে এই গ্রাহক উপস্থিতি কিছুটা কম। তবে ব্যাংকিং কার্যক্রম একেবারেই স্বাভাবিক ছিল বলে আমাদেরকে ব্যাংকাররা জানিয়েছেন। আমরা তেমনটি কিছুক্ষণ আগে দেখেছি যে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। এই মুহূর্তে আসলে ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে। তো আমরা যদি একটু বলি যে আসলে সড়কের যেই পরিস্থিতি আপনি ওয়ালি জানাচ্ছিলেন, সেরকম আসলে আমরাও দেখতে পেয়েছি যে সড়কে আসলে গণপরিবহন চলাচল খুবই স্বাভাবিক ছিল। আমরা অন্যান্য বিষয়গুলো যদি বলি যে রাজধানীর মতিঝিলেও সব কিছুই স্বাভাবিক রয়েছে, অফিস আদালত যেগুলো রয়েছে, এরপর হচ্ছে আপনার যেসব ব্যাংক, অন্যান্য ব্যাংকের যে শাখা রয়েছে সেগুলো আসলে স্বাভাবিকভাবে সেগুলোতে লেনদেন চলছে। তো রাজধানীর মতিঝিল থেকে এই ছিল আমার কাছে ব্যাংক লেনদেনের সব শেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাকিব, আপনাকে ধন্যবাদ।